এক সময়ের বাম দুর্গ প্রায় এক দশক ধরে ঘাসফুলের দখলে বাঁকুড়ার তালডাংরা। ভোট পণ্ডিতরা বলছেন উপনির্বাচনেও ফুল ফোটার সম্ভাবনা রয়েছে 16 আনা। কিন্তু কোন ফুল ফুটবে ভোট মেশিনে তা নিয়ে লড়াইয়ে যুযুধান দুই পক্ষ, বিজেপি এবং তৃণমূল। আগামী 13ই নভেম্বর রাজ্যের যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে অন্যতম বাঁকুড়ার তালডাংরা। 24 লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তালডাংরা তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তার ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচনের উত্তাপ। দীর্ঘদিন ধরেই বামেদের দখলে ছিল তালডাংরা। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময়েও তালডাংরায় কোনো বদল হয়নি। 2011 সালে 47% বেশি ভোট পেয়ে এই কেন্দ্রে জয়ী হন সিপিএম প্রার্থী মনোরঞ্জন পাত্র। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস। 2016 সালে বামেদের সরিয়ে প্রথমবারের জন্য তালডাংরা দখল করে তৃণমূল। 49% ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের সমীর চক্রবর্তী। 2021 সালে 46% ভোট পেয়ে আসনটি দখলে রাখেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। তবে সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। একসময়ের বাম দুর্গে লাল এখন ফিকে। প্রচারে ঘাসফুলের সঙ্গে সমানে টক্কর দিচ্ছে পদ্মফুল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাঁকুড়ার তালডাংরার লড়াই মূলত দ্বিমুখী হলেও ভোটে ভাগ বসিয়ে অন্য যে কারো যাত্রা ভঙ্গ করে দিতে পারে সিপিএম। ভোট প্রচারে তৃণমূলকে চাপে ফেলতে বঞ্চনার অভিযোগে সরব বিরোধীরা। পান চাষিরা পান বিক্রি যতটা সম্ভব তারা করছে রোদ মাথায় নিয়ে, তারপরে যে পান বাড়তিটা সেটা ওদের রাখার মতো কোনো কোল্ড স্টোরেজ নেই, স্টোরেজ সিস্টেম কিছু নেই। বাড়তি পানটা তাদেরকে চোখের সামনে নষ্ট হচ্ছে, সেটা তাদেরকে দেখতে হচ্ছে। সুদিনের কাজ আজ 3 বছর ধরে বন্ধ আছে। গরিব মানুষ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন, কারণ একটা ইনকামের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আবাসন প্রকল্পের ঘর নেই, যাদের প্রয়োজন দেখা যাচ্ছে তারা পাচ্ছেন না। উন্নয়ন অস্ত্রেই পাল্টা প্রচারে শাসক শিবির। 2011 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার 10.5 কোটি মানুষকে যে সুরক্ষা কবচের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, যে সুরক্ষা দিয়ে রেখেছেন, সেটার কথাই মূলত। যদিও ক্যামেরার সামনে অভাব অভিযোগের কথা লুকিয়ে রাখেননি স্থানীয়দের একাংশ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া তালডাংরা বিধানসভার খালগ্রাম এলাকায়। এই খালগ্রাম এলাকায় রাস্তাঘাট থেকে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সচল থাকলেও এলাকায় কাজ নেই। 100 দিনের কাজের বড় অভাব, এবং সেই কারণের জন্যই এলাকার মানুষদের চলে যেতে হয় পূবে। দীর্ঘ 6 মাস থেকে 9 মাস তারা প্রত্যেকেই থাকে বাড়ি ছাড়া। আমার কাজের লেগে আমাদের কাজ নেই, তাহলে ছেলে পুলেদের রেখে দিয়ে চলে যায়, কি খাওয়াবো? লেখাপড়া হচ্ছে না, আমরা না গেলে খেতে পাবো না, বাইরে না গেলে কি করে আমরা খাবো? আমাদের সব এখানে গরিব ঘরের ছেলেমেয়েরা সব চলে যায়, মোটামুটি 9 মাস 10 মাস কুয়ে চলে যায়। কুয়ে হুগলি গোপালনগরে থাকে, ওখানে কাজ করে 10 মাস জীবনযাপন করে আবার বাড়িতে আসে। এখানে চাষ লাগলে আবার চাষবাস মানুষের সব করে। তবে প্রশাসনের কাজে সবাই কি ক্ষুব্ধ? এখানে রাস্তাও হয়েছে, পানীয় জলও আমরা পাচ্ছি, বা কিছু কিছু জায়গায় এখনো কলের লাইন পাইপ গেছে, সেখানেও জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মানে সবকিছু আমরা পাচ্ছি, যেটা সরকার থেকে আমরা পেয়েছি, বা আগামী দিনেও এই সুযোগ সুবিধা আমরা পাবো। উপনির্বাচনে বিরোধীদের তোলা বঞ্চনার অভিযোগ প্রাধান্য পাবে, নাকি উন্নয়ন অস্ত্রে আবারও বাজিমাত করবে তৃণমূল? 13ই নভেম্বর ভোট মেশিনে জবাব দেবে তালডাংরা। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।